প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আমাদের ইংরেজি গ্রামারের ট্যাগ কোশ্চেনের আজকে সর্বশেষ ক্লাস। এই ক্লাসে আমরা তোমাদেরকে ব্যতিক্রম কিছু ট্যাগ কোশ্চেন দেখাবো, যেখানে অনেকগুলোতে সাবজেক্ট নেই, অনেকগুলোতে ভার্ব নেই, অক্সিলারি ভার্ব। আমরা এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা যারা আমাদের পূর্বে 3টা ক্লাস দেখেছো, এই ক্লাসটা দেখলে তোমার ট্যাগ কোশ্চেনের কনফিউশন যে ট্যাগ কোশ্চেন গুলো আছে, যেগুলো তুমি চিন্তিত হয়ে যাও কি হবে না কি হবে, এগুলো সমাধান হয়ে যাবে। আজ ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, সবাই দেখো। প্রথমে দেখো, ইউ টু স্টাডিড। এখন দেখো, তোমার যদি কোনো জায়গায় অক্সিলারি ভার্ব না থাকে, তুমি অবশ্যই মূল ভার্বের দিকে তাকাবে। মূল ভার্বের সাথে যদি ইডি থাকে, তুমি লিখবা ডিড। বাক্যটা হাবোধক, এরপর লিখবা ডিড নট, এরপর ইউ এর সাবজেক্টটা ইউ লিখে দিবা। প্রিয় শিক্ষার্থী বিন্দু, তাহলে তোমার অক্সিলারি ভার্ব না থাকলে সমস্যা নাই। তুমি অবশ্যই অক্সিলারি ভার্ব না থাকলে কিসের দিকে তাকাবে? মূল ভার্বের দিকে। মূল ভার্বের সাথে যদি ইডি থাকে, তুমি ডিড লিখবা। মূল ভার্বের লগে ইএস থাকলে ডাস লিখবা। আর মূল ভার্ব যদি যেভাবে আছে এভাবে থাকে, তাহলে ডু লিখবা। তাহলে তোমার অক্সিলারি সমস্যা নাই। এই একটা সমস্যার সমাধান গেল। এরপর দেখো, লুক এট দিস পেপার। এখন দেখো, এই যে ভার্ব দিয়ে যদি মূল ভার্ব দিয়ে বাক্যটা শুরু হয়, তাহলে তুমি মনে করবে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স হলে তুমি সংক্ষেপে বসা দিবা উইল ইউ। তারপর আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে একটা ক্লাস নিয়েছিলাম, তোমরা পুরো ক্লাসটা দেখো। যদি তোমাকে ভদ্রতার সহিত যদি বলা হয়, সাধারণ বিনয়ের সাথে, তাহলে তুমি ক্যান লিখবা। যদি আরো ভালো করে বলা হয়, তাহলে কুড লিখবা। আর যদি অতিরিক্ত ভদ্রতার সহিত তোমাকে বলা হয়, প্লিজ দয়া করে আমাকে এটা করুন প্লিজ, তাহলে তুমি উড লিখবা। ওই ক্লাসটা তোমরা পূর্বে ক্লাসে আছে, যে আমাদের গত ক্লাসটা হয়েছে, দ্বিতীয় ক্লাস, ওটা দেখে নিবা। সরি, দ্বিতীয় ক্লাসটা। এরপর দেখো, এই ডোন্ট আছে, ডোন্ট ফরগেট। এই ডোন্ট থাকলে তুমি কিছু দেখার দরকার নেই, উইল ইউ লিখবা। ডোন্ট থাকলে কি লিখবা? উইল ইউ। ডোন্ট থাকলে উইল ইউ। আমরা এতদিন স্কুলে দেখলাম লেট আস থাকলে সারা বলতো শ্যাল ইউ। হ্যাঁ, ওইরকম ডোন্ট থাকলে তুমি কি লিখবা? উইল ইউ লিখবা। প্রিয় শিক্ষার্থী, কিন্তু কোরিয়ান্স দেখো, এখানে ক্লাস আছে গোয়িং টু স্কুল। এখানে অক্সিলারি ভার্ব কি? অক্সিলারি ভার্ব এখানে কিছু নেই, মানে ইজ আছে। কেন জানো? এস, আই এস, ইজ। তাহলে আমরা ইজ লিখবো। এর পরিম আছে, পরিমটা এখানে বাক্যটা হবে ইজ নট। এখন এই পরিম আছে, পরিমটা হচ্ছে কি? পুরুষ। এখানে আমরা হি লিখবো। এরপরে যে এই বিষয়টা অনেকে সমস্যা হয়ে যায়, অনেক স্টুডেন্ট এটা ইয়ে করে, ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, আই উইল নট কাম, আমি যাব না। তাহলে এই যে সেন্টেন্স দুটো এখানে, তাহলে এখানে কোনটা দিয়ে ট্যাগ কোশ্চেন হবে? প্রিয় শিক্ষার্থী, মনে রাখবে, তোমার এই যে ফিল ইন দ্য গেপস এর আগে যে সেন্টেন্স, ওটা দিয়ে হবে। আগে কি আছে এর আগে আমি চিন্তা করার দরকার নাই। আমার এই যে ইফ ইট রেইনস, এটা আমি দেখবো না। আমি দেখবো আই উইল নট, আই উইল নট, আই উইল নট কাম, আই উইল নট কাম। তাহলে আমরা এখানে অক্সিলারি উইল আছে, এখানে একটা সমস্যা, উইল এরপর আছে আর। তাহলে তোমরা আজকে এটা বুঝতে পারছো কি শূন্যস্থান আগে যেটা থাকবে শুধু অনলি এটা দিয়ে তুমি ট্যাগ কোশ্চেন করবে। আগে কি আছে দরকার নেই। এরপর দেখো, দিস ইজ এ বাস। এখন এখানে সাবজেক্ট কি? দিস। কিন্তু এখানে ইজ নট, দিস হয় না, ইজ নট হবে ইট। কেন জানো? এটা একটা সিঙ্গুলার সাবজেক্ট, কেন এখানে ইট হয়? কি হয়? ইট হবে। কি হবে? ইট হবে। এখন আসছে আরো জটিল একটা, হোয়াট এ প্রেটি। এখন দেখো, হোয়াট এ প্রেটি বা হাউ বিউটিফুল। এই যে আমি হাউ বিউটিফুল আগে বুঝে, দেখো হাউ বিউটিফুল এখানে কি হবে? এখানে হবে ইজ নট ইট। আচ্ছা, তুমি যদি ইজ নট ইট দেখছো, কেউ একজন লিখে ফেললো ওয়াজ নট ইট। কোনটা কারেক্ট? কারেক্ট দুটোটা। আগে তুমি বুঝো এখানে কেন তুমি এটা এটা কেন ইজ নট ইট লিখছি। দেখো, এই যে হাউ বিউটিফুল, এটা একটা হচ্ছে কি? এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। কি সেন্টেন্স? এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি গুলো ট্যাগ কোশ্চেন যখন আসে, ওখানে সাবজেক্ট আর ভার্বটা, অক্সিলারিটা গোপন থাকে। কি থাকে? গোপন থাকে। তারা অন্তর্নিহিত রাখে এটাকে। কিভাবে? দেখো, এটা কি ছিল? এটা ছিল ইট ইজ বিউটিফুল। ইট ইজ এ, তাহলে ইট ইজ এ, ইট ইজ এ, ইট ইজ এ, এই ইট ইজ এ, এটা ছিল কি? গোপন ছিল। তোমার কি হয়েছে? হাউ বিউটিফুল। তাহলে এই যে এদের সাবজেক্ট এবং কি অক্সিলারি ভার্বটা গোপন থাকবে। ধরো, হোয়াট এ প্রেটি। প্রেটি এখানে হচ্ছে কি? কত দুঃখের বিষয়, কতটা দুঃখের বিষয়, কত দুঃখের বিষয়। এখানেও সে ইট ইজ এ, এটা গোপন ছিল। এই ইট ইজটা কি ছিল? গোপন ছিল। তাহলে এখানে হবে ইজ নট ইট। প্রিয় শিক্ষার্থী, কিন্তু এরকম যদি আসে হোয়াট, হাউ এগুলো দিয়ে, তাহলে তুমি যদি কেউ যদি আবার ফার্স্ট টেন্স বসায়, ওয়াজ বসায়, ওয়াজটাও কারেক্ট হবে, ইজটাও কারেক্ট হবে। প্রিয় শিক্ষার্থী, এইরকম জটিল যেগুলা আমরা তোমাকে ফানের মতো সোজা করে দিছি। আর যদি তুমি যদি না বুঝো, তারপরও আমাদেরকে অবশ্যই মেসেজ করবে, ইনশাল্লাহ আমরা তোমাদেরকে বুঝাই দিব। প্রিয় শিক্ষার্থী, কিন্তু অবশ্যই যারা দেখছো এই ক্লাসটা, এক সর্বশেষ ক্লাস, তারা অবশ্যই শেয়ার করো। আর যারা প্রথম ক্লাসগুলো দেখো না, তারা কি করবে?
তারা অবশ্যই আমাদের পেজে গিয়ে প্রথম দ্বিতীয় তৃতীয় ক্লাসটা দেখে নিবে। ধন্যবাদ।